আমার নবীর জীবনে 15টা পরীক্ষা এসেছে। কোরআনের আলোকে আমি একটা একটা করে বলবো। নাম্বার 1 হলো নবীকে ব্যঙ্গ করা হয়েছে, নবীকে নিয়ে উপহাস করা হয়েছে। আজকের সমাজে বিগত এই যে 5 আগস্টের আগেও কত ব্যঙ্গ করা হয়েছে, কত উপহাস করা হয়েছে। এমনকি উপহাস করতে করতে, ব্যঙ্গ করতে করতে দলকে নিষিদ্ধ করে ফেলেছে, ঠিক কিনা? দল নিষিদ্ধ, নিষিদ্ধ করতে যায় ওরাই নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আমার নবীজি তার দাওয়াতি কাজ নিয়ে যখন তিনি তার নিজের ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীজি দাওয়াত দিয়েছেন আগে বাইরে না আগে ভিতরে? বলেন বলেন বলেন। নবীজির দাওয়াত ছিল আগে পরিবারে না বাইরে? বলেন বলেন কোথায়? তাহলে আমাদের দাওয়াত দিতে হবে আগে কোথায়? পরিবার। একটা করে পরিবার যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আমি একজন বাংলাদেশ, আমি একজন দায়িত্বশীল, এমন চিন্তা লালন করে আমাকে আপনাকে চলতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেলে নূর থেকে আলোটা নিয়ে আসলেন, কোরআনটা নিয়ে আসলেন, সোজা ঘরের মধ্যে ঢুকে বলছেন, জাম্মিলুনি খাদিজা, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। আমার আশঙ্কা হচ্ছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার আশঙ্কা হচ্ছে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বুঝি মারা যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এমন টেনশন করেন কেন? পৃথিবীর কোন অনিষ্ট আপনাকে অনিষ্ট করতে পারবে না, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি ওয়াদা ভঙ্গ করেন না, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। মানবীয় যত গুণাবলী আপনার মধ্যে তা আমি দেখেছি, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আমার নবী যাবার বলছেন, খাদিজা এই 15 বছর আমার সম্পর্কে তোমার কাছে যে পরিচয় ছিল, সেই পরিচয় ছিল হলো আমি একজন তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে নতুন করে একটা পরিচয় যোগ হয়েছে, সেটা হলো আমি হলাম আল্লাহর নবী। আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছেন। খাদিজা তোমার কি বিশ্বাস হয় নাকি আমি আল্লাহর নবী, আমার কাছে রিসালাত এসেছে? খাদিজা তার চোখের পানি আটকাতে পারলেন না, চোখের পানি মুছতে মুছতে বলে ফেলছেন, আমার স্বামী গো, এই 15 বছর ধরে যে যার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, যার মুখ থেকে অযাচিত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত কৌতুক করে যার মুখ থেকে একটা বাজে কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, আপনি যে আল্লাহর নবী হবেন আমি খাদিজা ওয়াদা করছি, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি হাত টাগায় দিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এখন বলুন তো, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন নারী না পুরুষ? পুরুষ না নারী? নারীতে নারীরা পিছিয়ে না এগিয়ে? বলেন বলেন বলেন, এগিয়ে। আমার বন্ধুগণ, আবার এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সর্বপ্রথম ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মানুষটা জীবন দিয়েছে, সেই মানুষটা পুরুষ না নারী? নারী। তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফ্যানটা একটু ঘুরায় দেন, এখানে আওয়াজ হচ্ছে। আমার বন্ধুগণ, তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী। আবার ইসলামকে মানতে গিয়ে জীবনের সব কিছু উজাড় করে দিলেন, জীবনটা পর্যন্ত উৎসর্গ করলেন সর্বপ্রথম একজন নারী। তাহলে এখন বলুন, ইসলামে মেয়েদের অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী, প্রথম জীবন দিলেন একজন নারী। আল্লাহর যে ঘর কাবা শরীফ, এই হারামের সর্বপ্রথম বাসিন্দা হচ্ছেন একজন নারী, তার নাম হলো হাজেরা। তার নাম কি বলেন? হাজেরা। আমার বন্ধুগণ, মেয়েদের কিন্তু অবদান কম নয়, মেয়েদের অবদান অনেক বেশি। কিন্তু আমার দেশের মেয়েরা এই দিকে এগিয়ে না থাকতে পারলেও ইন্ডিয়ান সিরিয়ালে তারা পিছিয়ে না এগিয়ে।
আলহামদুলিল্লাহ। দেখছেন আলহামদুলিল্লাহ কইছে। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে যে ওঠে সমস্যা, একটু বসে। আচ্ছা, এটা কি মানে শুধু সাধারণ বৈঠক না ইবাদতের জায়গা? এই মুহূর্তে আমরা কিসের জায়গায় বসে আছি? ইবাদতে বসে গেছে। এই বসে না, মুরব্বি বলা যাবে না। এই আরেক প্যাঁচ লাগাই দিয়েছে মুশতাক ভাই, মুরব্বি আর আমি বলবো আঙ্কেল। আমি আবার বলতে যাবার কোন কথা যে আবার ভাইরাল হয় আল্লাহ মুশকিল। এখন তো কোন কথা কোন দিক দিয়ে কি হয়, আঙ্কেল কব তখন আবার এটা নিয়ে কি লাগাবে? আচ্ছা যাই হোক, একটু বসে, একটু ধৈর্য ধরুন। এই জায়গার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? আল্লাহ। আমাদের দায়িত্ব নাই? আমাদের দায়িত্ব শৃঙ্খলা রক্ষা করা। শৃঙ্খলা রক্ষা হবে কেমনে? চুপ করে বসে থাকবো, নড়াচড়া করবো না, ওঠা বসা করবো না। আল্লাহ কবুল করুন কোরআনের জন্য, জোরে বলি ইনশাআল্লাহ। বসো বসো। আমার নবীর জীবনের পরীক্ষা ছিল কয়টা বলেন তো? 15টা। এক নম্বর হলো ব্যঙ্গ এবং উপহাস। নবী উপহার পেয়েছিলেন। নবীজির পাশে বেলাল বসে আছে। বেলাল কালো না ধলা? বলেন কালো না ধলা? শুধু কালো না, ঘন কালো, মানে লাইট দিলেও জ্বলে, লাইট দিলেও জ্বলে, চকচকা কালো। এত ঘন কালো মানুষ বেলাল। বাপ গোলাম ছিলেন, নিজেও তিনি গোলাম ছিলেন, তাকে বলা হতো গোলাম জাদা গোলাম। সেই বেলালকে পাশে রাসূল বসে আছেন। আরেকজন হলো একজন লোহা পিটায়া জীবিকা নির্বাহ করেছেন, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে বসে আছেন। আবু জেহেল মুস্কি হাসি মেরে হেয় প্রতিপন্ন করে বলে, মুহাম্মদকে দেখ, মুহাম্মদের বাহিনীগুলো দেখ, একটা কাইলা কুসকুসা আর একটা কামার। এই সমস্ত লোকগুলো নিয়ে মুহাম্মদ বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে, হেয় করে, প্রতিপন্ন করে, উপহাস করে। অথচ আল্লাহ তাআলার কি ফয়সালা, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানায় দিলেন, আর সেই কালো বেলালকে বানায় দিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। জোরকান সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আমরা এমন রাষ্ট্রপতি দেখতে চাই না যে রাষ্ট্রপতি নামাজ পড়াতে পারে না, ঠিক কিনা? আমরা সেই বাইতুল মুকাররমের খতিবকে দেখতে চাই। খতিব তো একটা ছিল না? খতিব পালাইছিল। কি পালাইছিল না? পালাইছিল, আবার আসছিল। জুতার বৃষ্টি নিক্ষেপ। পরে সে প্রেস ব্রিফিং এ বলল, আমি বড় ভাগ্যবান, একটা জুতা আমার গায়ে লাগে নাই। মানে বেকুব হলে যা হয়, আমি বড় ভাগ্যবান, আমার গায়ে একটা জুতা লাগে না। সম্মানিত ভাইয়েরা, বাইতুল মুকাররমের খতিব আমরা কোনো বেতনভুক্ত দেখতে চাই না। আমরা দেখতে চাই বঙ্গভবনের বাসিন্দা হবেন যিনি, তিনি হবেন বাইতুল মুকাররমের খতিব। যেমন যে ছিল মদিনার চিত্র, আমরা মদিনার চিত্র বাংলাদেশে দেখতে চাই। দেখতে চাই তো? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তেন না পড়াতেন? বলেন, তিনি নামাজ পড়তেন না পড়াতেন? পড়াতেন। জি, মাথায় আছে ইনশাআল্লাহ। বসেন, আমরা নড়বো না, একটু বসতে। তাহলে যে দেশের 90% মুসলমান, 90% মুসলমান অধ্যুষিত বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি নামাজ পড়াবেন। যদি খতিব এবং রাষ্ট্রপতি যদি পৃথক হয়, সেই জায়গায় এটা ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, ধর্মনেতা আর রাষ্ট্রনেতা দুইজন হবে না। যিনি ধর্মীয় নেতা হবেন তিনি রাষ্ট্রের নেতা হবেন। কথা ক্লিয়ার? আমি কিন্তু একটা করে ক্লিয়ার কথা বলে দিচ্ছি, কিন্তু একটা একটা করে আমি স্পষ্ট করছি, কারণ ইসলাম অস্পষ্ট না সুস্পষ্ট। অতএব ইসলামকে প্রকাশ করতে গেলে, প্রচার করতে গেলে অস্পষ্ট করে প্রচার করতে হবে না, সুস্পষ্ট করে প্রচার করতে হবে। আমার বন্ধু, রাসূল কথাগুলো শুনলেন,
আবু জেহেল একটা গ্লুকোজ মার্কা হাসি মারে আর রাসূলকে হেও করে। দেখ মুহাম্মাদের বাহিনীগুলো দেখ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে সেই চিত্র চিত্রায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 36 নম্বর আয়াতে বলছেন, যারা আলেম ওলামা তাদের কাছে এখন এই কথাগুলো ভালো লাগবে। আয়াত যত বেশি আলেমদের খোরাক তত বেশি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইদা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে সেই বিষয়ের কথা স্মরণ করে দেওয়া হলো, তাকে যখন হেয় করা হয়েছিল, উপহাস করা হয়েছিল। আমার বন্ধুগণ, ফেরাউন কোনোদিন কল্পনাই করে নাই মুসা এই রাষ্ট্র দখল করবে, কিন্তু মুসার বিজয় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হলো নবীকে পাগল বলা হয়েছে, নবীকে কবি বলে অভিহিত করে তাকে কষ্ট দেওয়া হয়েছে। আমার নবী পাগলও ছিলেন না, কবিও ছিলেন না। আমার বন্ধুগণ, পাগল কাকে বলে? পাগল তো তাকেই বলে যাদেরকে আমরা দেখে বুঝতে পারি সেই লোকটা পাগল। মাথার চুল তাদের সাজানো থাকবে না, এলোমেলো থাকবে, এলোমেলো থাকবে। কথাবার্তা এলোমেলো হয়ে যাবে, সাজানো গোছানো হবে না। কাপড় চোপড় গন্ধওয়ালা হয়ে যাবে, গোসল করবে না, ঘুম এলোমেলো হয়ে যাবে, খাবার এলোমেলো হয়ে যাবে, নিয়ন্ত্রণহীন জীবন যাপন করে। এটাই তো পাগলের পরিচয়। কিন্তু আমার নবী কেমন ছিলেন নাকি? আমার নবী কেমন ছিলেন? আমার দেশে আবার পাগল কিছু দরবেশ আছে না? পাগল কি দরবেশ হয়? পাগল কি আল্লাহর ওলি হতে পারে? আসেন আমরা দোয়া